নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ওএসি স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে ওএসি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো আপনি কিভাবে আবেদন করবেন এবং কারা কারা এখানে আবেদন করার সুযোগ পাবে এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন এখানে আবেদন করতে গেলে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে যাবেন। গুগলে যে টাইপ করবেন ওএসি স্কলারশিপ, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে দেখুন, অনলাইন স্কলারশিপ ইন স্টাডি স্কলারশিপ ফর এসসি এসটি ওবিসি, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথেই ওএসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা ওএসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। তো একটু জাস্ট নিচের দিকে আসবেন, দেখতেই পাবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা ব্যানার্জির ছবি এখানে দেখতে পাবেন। এবং পাশে দেখুন লেখা আছে এখানে যে 2024-25 সেশনের জন্য প্রি ম্যাট্রিক এসসি, প্রি ম্যাট্রিক এসটি, প্রি ম্যাট্রিক ওবিসি, পোস্ট ম্যাট্রিক এসসি, পোস্ট ম্যাট্রিক এসটি এবং পোস্ট ম্যাট্রিক ওবিসির জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এতগুলো বিভাগে আপনাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এই স্কলারশিপ শুধুমাত্র ওবিসি, এসসি, এসটিদের জন্য, জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু নয়। জেনারেল স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র এই স্কলারশিপ এসটি, এসটি, ওবিসি কাস্ট যাদের রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এরপর আমরা চলে যাব যে যদি আপনি এখানে আবেদন করতে চান তাহলে এই যে দেখুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা ওয়েব পেজ ওপেন হবে। তো এখানে দেখুন আপনার জেলা এখানে সিলেক্ট করবেন। এই যে পশ্চিম মেদিনীপুর আমার জেলা, তো আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম, করে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন ওকে বাটন আসবে, এই ওকে বাটনে ক্লিক করবেন। তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আরেকটা কিন্তু ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে লেখা আছে দেখুন করণীয় ও বর্জনীয়। তো এখানে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন, প্রথমে দেখুন আবেদনের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি শংসাপত্রের নম্বরটি লিখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার কাস্ট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। কাস্ট সার্টিফিকেট না থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এরপরে আপনার আধার নাম্বার। হ্যাঁ বন্ধুরা, সঠিক আধার নাম্বারের প্রয়োজন রয়েছে। এবং এখানে একটা কথা বলে রাখি, আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, অতি সত্বর আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করাবেন, তারপরে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবেন, নতুবা পারবেন না। এরপরে আছে কি বলেছে, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সমাধান কোর্স এবং প্রতিষ্ঠানে নির্বাচন করুন, মানে আপনার যে স্কুলে পড়ছেন সেই স্কুল নির্বাচন করতে হবে। এছাড়াও সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে, যেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও যোগ রয়েছে, আবার আধার কার্ডের সঙ্গেও যোগ রয়েছে। এমন মোবাইলের নাম্বারটি দেবেন যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যোগ রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে কিন্তু অ্যাড রয়েছে। এরপরে দেখুন একজন প্রার্থী থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়, একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। মানে আপনি একবারই আবেদন করবেন এই স্কলারশিপে, অন্য কোনো স্কলারশিপে আবেদন করবেন না। শুধুমাত্র যারা এসসি এসটি তারা একটি মাত্র স্কলারশিপ, এই ওএসি স্কলারশিপ আবেদন করুন, টাকা অবশ্যই পাবেন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই আধার সিড, এর মানেটা হলো বন্ধুরা যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু এই স্কলারশিপে টাকা আপনি কিন্তু পাবেন না। আর কি রয়েছে, বৃত্তির অর্থ আপনার নিজ আধারযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। হ্যাঁ বন্ধুরা, বারবার এই যে বলা আছে দেখুন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকতে হবে, তো সেই অ্যাকাউন্টে আপনার কিন্তু টাকা চলে আসবে। সর্বাধিক কিন্তু 9,000 পর্যন্ত টাকা দেওয়া হয় বাৎসরিক, তো সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এছাড়াও বাংলা শিক্ষা পোর্টালের নামের সঙ্গে আধারের নাম মিল থাকতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে যে আপনাদের নাম রয়েছে সেই নামের সঙ্গে আধার কার্ডের যে আপনার নাম রয়েছে তার কিন্তু মিল হতে হবে। যদি ধরুন বাংলা শিক্ষা পোর্টালে আপনার নাম যেটা রয়েছে তার সঙ্গে আধার কার্ডের নামের হয়তো কোনো একটা বর্ণর মিল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার প্রয়োজন। এইগুলো নেবার পর আপনি সমস্ত ডকুমেন্টগুলো আগে রেডি করে নেবেন। তারপরে যে দেখুন আমি সহমত, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই দেখুন আরেকটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে লেখা আছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট নম্বরটা এখানে বসাবেন
এবং ইস্যু ডেট, কবে কাস্ট সার্টিফিকেট ডেটটি ইস্যু হয়েছে সেইটি এখানে ক্যালেন্ডার থেকে, ডিজিটাল ক্যালেন্ডার থেকে আপনি চয়েস করে নেবেন। তো নেওয়ার পর এখানে ক্যাপচার কোড, এন্টার ক্যাপচার রয়েছে, এই ক্যাপচার কোডটা দেবেন এবং সাবমিট করবেন। যেই আপনি সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আরেকটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, সেখানে আপনার সমস্ত ফর্মালি ডিটেলসগুলো দিয়ে দিবেন এবং আপনার ডকুমেন্টগুলো গিয়ে ভালো করে স্ক্যান করে আপলোড করে দেবেন। কাস্ট সার্টিফিকেট সহ বিভিন্ন যে প্রয়োজনীয় আধার কার্ড এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পেজের স্ক্যান, সেইগুলোকে আপলোড করতে হবে। তো এইগুলো আপলোড করলে কিন্তু আপনার এই ওএসসি স্কলারশিপটি সম্পূর্ণ হবে এবং আপনার নামে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। ভবিষ্যতে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ওপেন করে আপনার বর্তমান স্ট্যাটাস চেক। বন্ধুরা, আপনারা যারা এসসি এসটি ওবিসি আছেন তারা অবশ্যই কিন্তু স্কলারশিপে আবেদন করুন। এখান থেকে কিন্তু 3000 থেকে 9000 টাকা পর্যন্ত আপনি পেয়ে যেতে পারবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।